1975 জরুরি অবস্থা। 26শে জুন 1975 ইন্দিরা গান্ধী ঘোষণা করেন ইমার্জেন্সি। ভারতের ইতিহাসে এক কালো অধ্যায়। এর মূল কারণ ছিল একটি নির্বাচনী মামলা, যেখানে আদালত তার জয় অবৈধ ঘোষণা করে। তবুও তিনি পদত্যাগ না করে জরুরি অবস্থা জারি করেন। এই সময় সংবাদপত্র সেন্সর হয়, বিরোধীদের কারাবন্দী করা হয়। পিএন ধর তার বইতে লেখেন, এই সিদ্ধান্ত নেওয়া হয় মাত্র আধ ঘন্টার বৈঠকে। কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। এমনকি ইন্দিরা একবার বলেন, "When I imposed emergency, not even a dog barked." মৃত্যু ও উত্তরাধিকার। 30 অক্টোবর 1984 উড়িষ্যার এক ভাষণে ইন্দিরা বলেছিলেন, আমি আজ বেঁচে আছি, কাল নাও থাকতে পারি, তবে আমার রক্তের প্রতিটি বিন্দু ভারতের জন্য উৎসর্গিত থাকবে। ঠিক পরদিন 31 অক্টোবর সকাল 9টা নাগাদ নিজের 2 শিখ দেহরক্ষী বেয়ান্ত সিং ও সতবন্দ সিং তার উপর গুলি চালান। প্রথমে 3টি, পরে 25টি গুলি, এবং দুপুর 2টার সময় তাকে মৃত ঘোষণা করা হয়। ইন্দিরা গান্ধী ছিলেন এমন এক নেত্রী, যিনি নিজের দৃঢ়তা, বিদেশ নীতি, যুদ্ধ সাহস দিয়ে আজও ইতিহাসে অমর। তাকে পশ্চিমা মিডিয়া বলেছে দ্য আয়রন লেডি অফ ইন্ডিয়া।